ক্ষমতা যখন আকাশ ছোঁয়া, এর অপব্যবহার কতটা সীমাহীন হতে পারে। নিক্সন চৌধুরী, যিনি ক্ষমতা ব্যবহার করে গড়ে তুলেছেন দেশের ভিতরে ও বাইরে অবৈধ সম্পদের পাহাড়। কিভাবে তার উত্থান, তার বিতর্কিত কর্মকাণ্ড, আর অবশেষে কি হলো তার পরিণতি। নিক্সন চৌধুরী স্বৈরাচারী হাসিনার ভাতিজা। পারিবারিক পরিচয়ে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি 2014 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু সেই ক্ষমতা জনগণের জন্য না হয়ে যায় তার ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্য আর প্রভাবশালী কর্মকাণ্ড তাকে এনে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্বাধীন বাংলাদেশ, এখানে শেখ মনির মিয়া তেলাপোকা পাখি, আর আপনিও মানুষ হবে মাঠে। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন মাঠে খেলা হবে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে 2011 সালে বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। এই প্রকল্পটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্প এবং এর নির্মাণের জন্য আন্তর্জাতিক সহায়তা ও বিনিয়োগ প্রয়োজন ছিল। তবে দুর্নীতির অভিযোগ উঠলে প্রকল্পের গতি থেমে যায়। এর ফলে দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন অভিযোগ উঠেছিল যে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির ফলে প্রকল্পের খরচ বেড়েছে অনেক। এই অভিযোগের মধ্যে অন্যতম আলোচিত নাম ছিল নিক্সন চৌধুরী। এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমি দাবি জানাই, ডক্টর ইউনূস, হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ারের স্ত্রীর উপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্যাংশন দেওয়া হোক। ঢাকার গুলশান বনানী পূর্বাঞ্চল থেকে শুরু করে সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় রয়েছে তার নিজস্ব সম্পত্তি। নিজের এলাকাতেও তিনি হাজার হাজার বিঘা জমি দখল করে গড়ে তুলেছেন একটি ব্যক্তিগত চিড়িয়াখানা। সালে তার সম্পদের পরিমাণ যা ছিল, 10 বছরের ব্যবধানে তা বেড়ে হয়ে যায় কয়েক গুণ। আড়িয়াল খাঁ আর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে নিক্সন হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়াও তার নামে বেনামে থাকা বিভিন্ন সম্পদের হিসেব পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস নেই। দুর্নীতি দমন কমিশন বা দুদক নিক্সনের নামে বেনামে সম্পদের খোঁজ পেতে একাধিক সংস্থার নথিপত্র তলব করেছে। তদন্তে উঠে এসেছে তার সম্পদের সাথে আয়ের কোনো মিল নেই। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিক্সন চৌধুরী পলাতক। দেশের বাইরে পালিয়ে থাকার গুজব শোনা গেলেও তার বর্তমান অবস্থান জানা যায়নি।